রুল 9 8 পর্যন্ত আমরা পড়েছিলাম, সেগুলো তোমরা একটু দেখে নিবে। অতীত সময় উল্লেখ। অতীত মানে কি, আগে কোনো ঘটনা ঘটছে সেইগুলো উল্লেখ। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। বাক্যে যদি অতীত নির্দেশক শব্দ যেমন স্টারডে গতকাল, এগো আগে, লাস্ট উইক অথবা লাস্ট নাইট অথবা লাস্ট ইয়ার অথবা কোনো পুরনো সাল, যেমন মনে করো 2012 সাল থাকে, তবে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু হয় আর কি। অর্থাৎ যদি অতীতকাল হয়, অতীতকাল মানে কি, পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। আর ভার্বের ভি টু হচ্ছে পাস্ট ফর্ম, মানে অতীত নির্দেশকই আর কি। তো এই শব্দগুলো ভালো করে মনে রাখবা তোমরা: স্টারডে, এগো, লাস্ট উইক, লাস্ট নাইট বা লাস্ট ইয়ার। আর এই পুরাতন কোনো সাল থাকলে। তো আমরা কিছু উদাহরণ দেখি। কেউ বুঝতে না পারলে প্রশ্ন করবা, যারা নতুন স্টুডেন্ট আছো বা পুরাতন স্টুডেন্ট আছো। এটা হচ্ছে ভুল। আই গো দেয়ার স্টারডে, এই যে স্টারডে শব্দটি আছে, স্টারডে শব্দ থাকার কারণে এই যে গো ভার্বটা পরিবর্তন হয়ে এর ভি টু ওয়েন্ট হবে। তাহলে আই ওয়েন্ট দেয়ার স্টারডে, আমি গতকাল সেখানে গিয়েছিলাম। তারপরে এখানে হি কাম হিয়ার লাস্ট নাইট, এই যে এখানে লাস্ট নাইট শব্দটি আছে। তো লাস্ট নাইট শব্দ থাকার কারণে এই যে কাম যে ভার্ব, এটা পরিবর্তন হয়ে কি হবে, কেম হবে। হি কেম হেয়ার লাস্ট নাইট, সে গত রাতে এখানে এসেছিল। তারপরে দেখো, হার গ্র্যান্ডফাদার ডাই ইন 2012। তাহলে এই যে 2012 মানে হচ্ছে এখানে একটা অতীতের সাল আছে, আগে মারা গিয়েছিল তার দাদা। তো এই কারণে ডাই যে ভার্ব, এই ডাই ভার্বটি তার পাস্ট ফর্মে ডাইড হবে, DIED। অর্থাৎ এখানে ই তো ছিলই, তার সাথে ডি যুক্ত হয়েছে আর কি। তার দাদা 2012 সালে মারা যান। এরপরে দেখো, ভবিষ্যৎ সময়ের উল্লেখ। ভবিষ্যৎ সময়ের উল্লেখ, রুল 10, ফিউচার ইনডিফিনাইট। বাক্যে যদি টুমোরো আগামীকাল, টুডে আচ্ছা, এইটা একটু ভুল আছে আমার। এই যে বিষয়টা হচ্ছে টুডে আর টু নাইটটা হবে না, এটা তোমরা কেটে দিতে পারো। তো টুমোরো আগামীকাল, নেক্সট ডে অর্থাৎ পরবর্তী দিন, এইগুলো থাকবে, ইত্যাদি থাকে, তবে সেটি ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসে। আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার জানি, যদিও তোমাদের টেন্সের শীট পড়ানো হয়নি। এ ডবল এ শ্যাল প্লাস ভি ওয়ান, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আর কি। তো এটা আমরা বসাবো যখন টুমোরো বা নেক্সট ডে থাকবে। আর হচ্ছে শ্যাল বসে হচ্ছে আই বা উই সাবজেক্ট হলে, অর্থাৎ আই বা উই যদি থাকে সেক্ষেত্রে শ্যাল বসে। আর বাকি সব ক্ষেত্রে উইল বসে আর কি। হি ডু দ্য ওয়ার্ক টুমোরো। তো এই যে টুমোরো শব্দটি থাকার কারণে এটা ফিউচার ইনডিফিনাইটে এই যে উইল আসবে, আর এই ডুই থাকবে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি উইল ডু দ্য ওয়ার্ক টুমোরো, সে আগামীকাল কাজটি করবে। দে কাম টুনাইট, তো এই যে টুনাইট থাকার কারণে দে উইল কাম টুনাইট, তারা আজ রাতে আসবে। আহ, তারপরে দেখো, এই যে আই হেল্প ইউ নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট ডে থাকলে ফিউচার টেন্সে আই শ্যাল হেল্প ইউ নেক্সট ডে, আমি পরের দিন তোমাকে সাহায্য করব। তো এইখানে দেখো, এখানে হচ্ছে এসো সংক্ষেপে নিয়মগুলো চিনি। আমরা যে 10টা রুল বললাম, রুল ওয়ানে হচ্ছে সাবজেক্ট যদি হি সি ইট বা নেম হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। অর্থাৎ
ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস। রুল 2 তে ছিল চিরন্তন সত্য, যেমন দা সান, দা আর্থ, এক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস। রুল 3 তে ছিল অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি। তো এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে এস বা ইএস যুক্ত হবে ভার্বের সাথে। তাহলে দেখো এই তিনটা রুল কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। আর প্রেজেন্ট ইনডিফিনাইট মানে ভার্বের সাথে এস বা ইএস। আর এই শব্দগুলো মুখস্থ রাখবো: অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি। এখানে কন্টিনিউয়াস টেন্স অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, আর থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। রুল 5, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভি3, কারণ এটা কি পারফেক্ট টেন্স। এই হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট। রুল 6, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, শুড, এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম হয়, তা ভার্বের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এইগুলো মনে রাখবা। অ্যাম, ইজ, আর ওয়াজ, আর মানে কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড মানে পারফেক্ট টেন্স, আর এই যে এইগুলো থাকলে ভার্বের বেস ফর্ম হয়। তারপরে রুল 7, নাও, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম, ইজ, আর তারপর ভার্বের সাথে আইএনজি। 8, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট থাকলে পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। সেখানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্বের তৃতীয় ফর্ম আর কি পারফেক্ট। তাই এই শব্দগুলো মনে রাখবা, যে নাও, অ্যাট দিস মোমেন্ট থাকলে কন্টিনিউয়াস টেন্স, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 9এও শব্দ মনে রাখতে হবে: এস্টারডে, এগো, লাস্ট নাইট, এগুলো পাস্ট ইয়ার, এগুলো থাকলে ভি2 ভার্বের পাস্ট ফর্ম। আর রুল 10, টুমোরো, আগামীকাল, টুনাইট, আজ রাতে, নেক্সট ডে পরবর্তী দিন, এগুলো। আচ্ছা, এই 10টা রুলের এই সংক্ষেপে যে আমরা ব্যাখ্যা দিয়েছি, তো এইগুলো কি তোমরা বুঝতে পেরেছো? সবাই কথা বলতে পারো। জি স্যার। হ্যাঁ, তাহমিদ আহমেদ বুঝতে পেরেছে, আর বাকি সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। আল মাহমুদ এবং অন্যরা বুঝতে পেরেছে। তো এই নিয়মগুলো কিন্তু তোমাদের সব সময় প্রয়োজন হবে, ঠিক আছে? যত বড় ক্লাসে ওঠো, আগামীতে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 বা কলেজে ওঠো, এই নিয়ম কিন্তু একই থাকবে। মনে করো যে ইংরাজি বইয়ের যে গ্রামার, এটা কিন্তু এই মনে করো তোমার দাদা দাদি তারা যদি পড়াশোনা করে থাকে, তো তারাও কিন্তু বিদ্যালয়ে যখন পড়েছিল এই সেম রুলই পড়েছিল আর কি। যে থার্ড পারসন সিঙ্গুলার এগুলো থাকলে ভার্বের সাথে এস বাই এস, চিরন্তন সত্য থাকলে এস বাই এস, এই শব্দ থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট এস বাই এস, অ্যাম, ইজ, আর ওয়াজ, আর থাকলেও ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ সেই অনেক যুগ যুগ থেকে এই সেম জিনিসই পড়ানো হচ্ছে, তাই এখন ক্লাস 4-এ পড়ছো মানে এগুলো পরবর্তী ক্লাসেও লাগবে আর কি। আচ্ছা, এখানে কিছু টিপস আছে, দেখো সহজ টিপস। আহ আচ্ছা, এইগুলো কেউ একজন পড়তে পারবা? রিডিং হ্যান্ড রাইজ জি করতে স্যার। পারো? হ্যাঁ, টেকনো নামে তুমি পড়ো তো। আচ্ছা, টিপস এক, কথায় বসবে, মনে রাখবে, এক, একা কোনো নাম যেমন রহিম বা হিসি থাকলে ভাবটি একটু ভার্বটি ভারী, ভারী একটু হয়ে যাবে। ভারী হয়ে, হ্যাঁ, তাই শেষে এস বা ইএস যোগ করতে হয়। চিন্তা হুম। আই উই দে থাকলে ভাবটি একদম সাধারণ থাকে। এক্সাম্পল, হি ওয়ালকস বাট দে ওয়ালক। আচ্ছা, এই পর্যন্ত আমরা থামি। অর্থাৎ যখন একক আহ, একা কোনো নাম যেমন রহিম, করিম বা হি, সি এগুলো থাকলে কি ভারী হয়ে যায়, ওর ওজন বাইরে যায়। ওজন বাইরে যাওয়ার কারণে এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে?
যেমন এখানে দারুণ একটা উদাহরণ দেয়া আছে, যেমন হি ওয়াক, এই ওয়াকের সাথে এজ যোগ হয়েছে যখন হি ছিল, কিন্তু দেই ওয়াক এখানে কিন্তু কোনো এজ বা এজ যোগ হয়নি, অর্থাৎ এখানে হি থাকার কারণে এই ভার্বটা ভারী হয়ে গিয়েছে। অন্য কেউ কথা বলো না, যাদের রুমে সাউন্ড আসছে তারা আনমিউট করে রাখতে পারো বা রুমের অন্যদের বাইরে যেতে বলতে পারো। আচ্ছা বাইজিৎ, তুমি রুল 2 থেকে পড়ো তো, টিপস 2 পড়ো তো। টিপস 2 আইএনজি এর বন্ধুত্ব। হ্যাঁ। এম ইজ আর ওয়াজ ওয়ার হলো আইএনজি এর সবচেয়ে ভালো বন্ধু। এরা হ্যাঁ। বাক্যে থাকলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসবে। হুম। এক্সাম্পল আই এম প্লেইং। আচ্ছা এই পর্যন্ত আমরা থামি। তাহলে দেখো আইএনজি এর বন্ধুত্ব, অর্থাৎ আইএনজিরও বন্ধু আছে কিছু। আইএনজির বন্ধু কারা বাইজিৎ? স্যার এম ইজ আর ওয়াজ ওয়ার। হ্যাঁ, এরা হচ্ছে আইএনজির বন্ধু। তাহলে এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে কি ভার্বের সাথে আইএনজি বসাবো। যেমন এখানে আমরা প্লে ভার্বের সাথে আইএনজি বসিয়ে প্লেইং করেছি। আচ্ছা বাইজিৎ, এখন তুমি টিপস 3 পড়ো। মুডাল ভার্ব শল উইল ক্যান। এরা হ্যাঁ। খুব অলস। এদের পরে ভার্বের কোনো পরিবর্তন করা লাগে না, যা আছে তাই বসবে। হুম। এক্সাম্পল আই ক্যান ডু ইট। এখানে ডুইং বা ডোস হবে না। আচ্ছা আমরা থামি। তাহলে এরা মোডাল ভার্ব কি, এরা অলস, মানে কাজ করতে চায় না। কেন কাজ করতে চায় না? কাজ না করার কারণে তাদের যে এই যে ভার্ব অর্থাৎ ক্যান এর পরে ভার্বের সাথে কোন এস ইএস বা আইএনজি মানে যুক্ত এ- হবে না। এগুলো যুক্ত হবে না। হ্যাঁ, আমরা সুন্দরভাবে গল্পের মাধ্যমে রাইট ফ্রম ভার্ব এভাবে মনে রাখতে পারি। আচ্ছা। আচ্ছা টিপস 4 অন্য একজন পড়বে। এ আল মাহমুদ, তুমি টিপস 4 পড়তে পারো। টিপস 4 হুম। গতকাল বনাম আগামীকাল। হুম। ইয়েস্টারডে অতীত, তাই বি টু যেমন ওয়েন্ট এট ডিড। টুমরো আগামীকাল ভবিষ্যৎ, তাই উইল প্লাস বি ওয়ান যেমন উইল গো উইল ইট। আচ্ছা। আচ্ছা অন্যরাও পড়ার চেষ্টা করবা তো, নিচে দেখবা যে হ্যান্ড রাইজ একটা অপশন আছে, ওখানে হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারি যে তুমি কথা বলতে চাও আর কি, এবং আমার ক্লাস মনোযোগ দিয়ে করছো এটাও বুঝতে পারি আর কি। তারপরেও মাঝে মাঝে আমি র্যান্ডমলি অন্যদের জিজ্ঞেস করব। তো গতকাল ভার্সেস কি আগামীকাল, এই যে ভিএস, তো এদের ভিতরে একটা প্রতিযোগিতা হবে, যেমন ফুটবলে প্রতিযোগিতা হয়। তো গতকাল মানে অতীত, অতীত মানে ভি টু অর্থাৎ পাস্ট, সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, অ্যাট, ডিড এগুলো হবে। আর যদি টুমোরো থাকে, টুমোরো মানে হচ্ছে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ, এক্ষেত্রে কি ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্সে উইল আর ভি ওয়ান বসে, যেমন উইল গো উইল ইট এগুলো। তো এই টিপস গুলো মনে রাখতে পারো তোমরা। তো এক নজরে এখানে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো আমরা দেখব। তো অন্য একজন পড়বে, যেমন হচ্ছে এই আমাদের নতুন স্টুডেন্ট, তোমরা পড়তে পারো, যেমন আহ, খাদি খাদিজা জান্নাতুল কুবরা এই নামের আইডি তুমি পড়তে পারো। শুনতে পারছো আমার কথা? ওয়ালাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তো এইখান থেকে একটু রিডিং পড়ো তো, এই যে এক। এক নাম বা হি সি থাকলে রুলস এক। হুম। সাবিলা ইটস রাইস। হুম। সাবিলা ভাত। মনে রাখো সাবিলা একজন নাম, তাই ইট এর সাথে এস যোগ হয়েছে। হুম। চিরন্তন রুল 2 দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হুম। সূর্য পূর্ব দিকে উদিত হয়। মনে রেখো সূর্য সব সময় পূর্ব দিকে ওঠে, তাই রাইজ এর সাথে এস বসবে। আচ্ছা এই পর্যন্ত আর রুল 3টা পড়ো তো। প্রতিদিন অভ্যাস রুল 3 হি গোস টু স্কুল ডেইলি। সে প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা নাম এই বা পর্যন্ত, হি এই পর্যন্তই থাক। হ্যাঁ, তারপরে অন্য একজনকে পড়তে দেবো। এখানে আমার একটু ভুল হয়েছে,
এই যে রুল নম্বর 1 আবার চলে আসছে, এটা তোমরা কেটে দিতে পারো। তো এই শীটটা আমি আবার ঠিক করব, ঠিক করে আবার নতুন করে দিয়ে দেবো তোমাদের। রুল 4 এর থেকে কে পড়বে? এই এই যে হচ্ছে আনোয়ার আশিক নামে আইডি আছে, তুমি পড়তে পারো। আনোয়ার আশিক এই আইডি শুনতে পারছো? হ্যাঁ, এই 4 এর থেকে পড়ো তো। মাউথ ইজ কুকিং, মা এই যে রান্না প্রথমে করছে। প্রথমে এখানে পড়ো কাজ চলছে বোঝালে। 4 কাজ চলছে বোঝালে। রুল 4 হুম মাউথ ইজ কুকিং, হুম মাদার ইজ কুকিং, মা রান্না করছেন। মনে রেখো এখানে ইজ আছে, তাই রান্না করার ইংরেজি কুক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। হুম 5 হ্যাভ হ্যাজ থাকলে রুল 5 শি হ্যাজ ব্রোকেন দা দা গ্লাস। গ্লাস, এই গ্লাসটি ভেঙেছে। হুম মনে রেখো হ্যাজ থাকলে ভার্বের 3 নম্বর রূপ পাস্ট পার্টিসিপল বসে। তাই হ্যাঁ, ব্রা- ব্রেক তাই হয়ে ব্রেক হয়ে গেছে হয়ে ব্রোকেন। গেছে ব্রোকেন। আচ্ছা, ক্যান শ্যাল উইল দাঁড়া আমরা এটা স্ক্রিনে এনে নি, তারপরে পড়ো। হ্যাঁ, এখন পড়ো। হ্যাঁ। রুল 6 দে ক্যান হেল্প মি, তারা আমাকে সাহায্য করতে পারে। হুম মনে রেখো ক্যান একটি সাহায্যকারী ভার্ব, এর পরে মূল ভাব। হেল্পের কোনো পরিবর্তন হয়নি। হুম 7 এখন কিছু ঘটছে বোঝালে। রুল 7 হুম অপূর্ব ইজ রিডিং নাও, হুম অপূর্ব এখন পড়ছে। মনে রাখো বাক্যে নাও আছে, তাই বর্তমানে কাজটি চলছে বোঝাতে ইস এর সাথে রিডিং হয়েছে। আচ্ছা, এই পর্যন্তই থাক। এরপরে আমরা আবার আরেকজন পড়বে। 8 এইমাত্র শেষ হওয়া কাজ রুল 4 হি হুম হ্যাজ লেফট জাস্ট নাও, সে এইমাত্র চলে গেছে। মনে রেখ জাস্ট নাও থাকলে হ্যাভ হ্যাজ বসে এবং ভার্বের 3 নাম্বার রূপ লেফট বসে। হুম 9। গতকাল বা অতীতের কথা রুল নয়। আই ওয়েন্ট দেয়ার ওয়েনসডে, স্টার্ট। আমি গতকাল হুম আমি গতকাল সেখানে গিয়েছিলাম। লেখন যে মনে গতকাল, তাই গো এর অতীত রূপ টু ওয়েট বসে। আচ্ছা, ঠিক আছে, এখন ফারিয়া পড়ো তো 10 নম্বর রুল থেকে। মাথা শুনছে। আগামীকাল বা ভবিষ্যৎ রোল 10 হ্যাঁ। দে উইল কাম টুনাইট, তারা আজ রাতে আসবে। মনে হুম রাখো টুনাইট বা আজ রাত মানে ভবিষ্যৎ, তাই কাম এর আগে উইল বসেছে। হুম ডেইলি মানে প্রতিদিন, তাই এটি অভ্যাস, এজন্য গো এর সাথে টিএস বসেছে। আচ্ছা, আমাদের এই 10টাই রুল। তো এরপরে শেষ এই শীটটা, আমরা আগামী দিন অন্য কিছু করব।